আজকে আমরা টিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত এমন একটি কেন্দ্রের লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হতে পারে এমন একটি সমীক্ষা প্রকাশ করতে চলেছি, যেটি বিগত দিনের লোকসভা নির্বাচনে বারবার ভোটারদের মন পরিবর্তন করে এক দল থেকে অন্য দলকে জয় এনে দিয়েছে। এখন 2024-এর লোকসভা নির্বাচনে সেই বনগাঁ লোকসভায় কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে পেশ করেছে তা এখন আমরা আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই সমীক্ষায় নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর প্রথমেই চলুন আগে আমরা দেখে নিই 2019-এ বনগাঁ লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভায় বিজেপি পেয়েছিল 48.85% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 40.92% ভোট এবং সিপিআইএম এই কেন্দ্রে পেয়েছিল 6.40% ভোট। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করে বিজেপি। ডিপিভি সমীক্ষক সংস্থা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে তথ্য পেয়েছে তাতে এখানে মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট ভোট কোন দল জয়ী হবে সেটা নির্ধারণ করে বলেই সমীক্ষক সংস্থা জানাচ্ছে। বিগত লোকসভা নির্বাচনগুলিতে আমরা দেখেছি প্রথমে ছিল সিপিএম, তারপর এই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের কপিল কৃষ্ণ ঠাকুর, তারপর আবার 2019 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয় বর্তমানে বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। অর্থাৎ মতুয়া পরিবারের মধ্যেই বিগত দুটি লোকসভা নির্বাচনে একবার তৃণমূল কংগ্রেস একবার বিজেপি এই কেন্দ্রটিতে জয়ী হয়। পরবর্তীতে সমীক্ষক সংস্থা জানাচ্ছে এখানে ঠাকুর পরিবারের দুই গোষ্ঠীর মধ্যে একটা লড়াই বহু দিন ধরেই দেখা যাচ্ছে, অর্থাৎ মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে ঝামেলা কারুরই অজানা নয়। এছাড়াও এসএসসি টেট দুর্নীতি ও রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন কোন্দলের বিষয় এই কেন্দ্রের ভোটে প্রভাব ফেলবে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে। 2024-এর বনগাঁ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি পেতে পারেন 49.30% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস পেতে পারেন 37.56% ভোট এবং সিপিআইএম এবং কংগ্রেসের জোট হওয়ায় এবার এই সিটটি সিপিআইএম কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। এখানে কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাস সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পেতে পারেন 10.62% ভোট। কার্যতই সমীক্ষার নিরিখে দেখা যাচ্ছে এবছরও বনগাঁ লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রটি ধরে রাখতে চলেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে ঝামেলা এই ভোটে একটি বিশেষ প্রভাব ফেলবে। তাছাড়াও মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ এখন বিজেপির দিকেই মত প্রকাশ করেছে বলে সমীক্ষক সংস্থা জানাচ্ছে। এছাড়াও তারা জানাচ্ছে বিগত লোকসভা নির্বাচনের থেকে বিজেপির ভোট শতাংশ কিছুটা হলেও বাড়বে এবং তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ অনেকটা হলেও কমে যাবে। অপরদিকে বাম কংগ্রেস জোট হওয়ায় বামেদের ভোট পার্সেন্টেজ কিছুটা বাড়বে বলে মত প্রকাশ করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি। এখন কোন দল জয়ী হয় বনগাঁ লোকসভা কেন্দ্রে সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ বিগত দিনের সমীক্ষায় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সমীক্ষা সম্পূর্ণরূপে মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে সমীক্ষা সম্পূর্ণরূপে ফ্লপ হয়। এখন সেটা জানতে আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই সমীক্ষা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।